হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার জামানায় একজন নাস্তিক এসে মুসলমানদের দরবারে এসে বারবার আলোচনা করে ভাষণ দিয়ে বলতেছিল, আল্লাহ তাআলা নাই, আল্লাহ তাআলা নামে মুসলমানরা শুধু একটা ইবাদত করে সময়গুলো নষ্ট করতেছে, কিন্তু আল্লাহ তাআলা নাই। পৃথিবী একাই হয়, পৃথিবীর সমস্ত কিছু একাই হয়। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর সব প্রকৃতির খেলা, সূর্য যেমন ওঠে একাই আবার ডোবে, চাঁদ আবার একাই ওঠে আবার চলে যায়, কখনো বাতাস হয়, কখনো বৃষ্টি হয়, কখনো রোদ হয়, কখনো শীত, আবার কখনো গরম। সবকিছু প্রকৃতির খেলা, আল্লাহ বলতে কিছুই নাই। বলেন নাউজুবিল্লাহ। নাস্তিক যেমন এভাবে করলো, বলেন তো তোমাদের আল্লাহ আছে? তোমরা কেউ বলতে পারবেন কিভাবে আল্লাহ আছে? তোমরা দেখাও। মুসলমান শব্দ হতভম্ব হয়ে গেল। এমন কি প্রশ্ন? এই প্রশ্ন তো কোনোদিন কেউ করে নাই, আর এর উত্তর তো আমরা কেউ জানি না। বাদশা সাহেব ডাক দিয়ে বলল, উজিরকে যাও যাও যাও, এই জামানার সবচেয়ে বড় আলেম দ্বীন ইমামুল মুরসালিন, ইমাম যিনি ছিলেন সবচেয়ে বড় ইমাম ছিলেন হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা ডাক দাও। আর সেই এই উজির সাহেব চলে গেলেন দশদা নদীর পাশে, এই পাশে রাজ দরবার, আর ওই পাশে ইমাম আবু হানিফা ইমাম সাহেবের বাড়ি। ইমাম সাহেবের দরবারে চলে যাওয়া হলো। যাওয়ার পরে উজির সাহেব ডাক দিয়ে বলছেন, সালাম দিয়ে ইমাম সাহেবকে বলছেন, ওগো ইমাম সাহেব, এই রাজ দরবারে এমন একটা ব্যক্তি এসেছেন, এমন একটা নাস্তিক এসেছেন, আল্লাহর অস্তিত্বকে নিয়ে অস্বীকার করে, আল্লাহ নেই এইভাবে কথা বলে, আর কেউ পারে না। এর বিচারের মীমাংসার জন্য বাদশা সাহেব আপনাকে তলব করেছেন, আপনাকে ডেকেছেন। ইমাম সাহেব বললেন, ঠিক আছে যাও, আমি ঠিক সময় উপস্থিত হব। এই কথা বলে যখন চলে গেল, সময় সন্ধ্যা ৮টার দিকে দাওয়াত পৌঁছে দিল, আর একটা আয়োজনের ব্যবস্থা করা হলো, মাহফিলের ব্যবস্থা করা হলো, যেখানে তর্ক বিতর্ক হবে, মুবাহাসা করা হবে। এই স্থানের ব্যবস্থা করা হলো রাজ দরবারে। একের পর সময় আস্তে আস্তে সময় চলে যায়। 10টার পরে 12টা, 12টার পরে 1টা বেজে গেল। এখন পর্যন্ত ইমাম সাহেব উপস্থিত হয় না। এইদিকে তো নাস্তিক আনন্দে উত্তহারা ভাই বলতেছে, ইমাম সাহেব ভয় পেয়েছে, তিনি জানে যে পারবে না, এই জন্য মনে হয় আজকে আর আসবে না। এইদিকে বাদশা সাহেব চিন্তিত হয়ে গেল, ইমাম সাহেব তো কোনোদিন এমন কাজ করে নাই, তো আজকে কি এমন কিছু হবে কিনা, দেখি কি অবস্থা। দেখেন যখন ঘড়ির কাঁটায় 1টা বেজে যায়, তখন আস্তে আস্তে ইমাম সাহেব রাজ দরবারের দিকে চলে গেল। যাওয়ার পরে সালাম বিনিময় করলেন। বাদশা সাহেব নম্রতার সাথে বললেন, ইমাম সাহেব, আপনার তো এমন কিছু হয় নাই, সেই 8টার সময় আপনাকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছিল, আর আপনি এখন 1টা বাজে, আপনি এই সময় কেন আসলেন, সমস্যা কি? ইমাম সাহেব নম্রতার সাথে আস্তে করে উত্তর দিয়ে দিলেন, আমার জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই, এমন একটি ঘটনা আমার সঙ্গে ঘটে গিয়েছে। সকলে বলতেছেন, কি ঘটনা? বিস্তারিত আলোচনা করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বললেন, আপনার রাজ দরবার হলো দশদা নদী, আর আমার রাজ দরবার নদীর এই পাশে, আর আপনার রাজ দরবার ওই পাশে। আপনার দরবারে আসতে গেলে, আপনাকে দরবারে উপস্থিত হইতে গেলে একটা নদী আমাকে অতিক্রম করতে হবে। এই নদীর পারে যখন আমি চলে আসলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, সকলেই তো এই রাজ দরবারে উপস্থিত হয়েছে। নাস্তিকদের পরীক্ষার মজমার অনুষ্ঠানে সকলেই উপস্থিত হয়েছে। কোন নৌকা আমি পাই নাই। অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম হঠাৎ করে নদীর মাঝখান থেকে কিছু তক্তা ভেসে উঠল, আর তক্তাগুলো একের পর এক একাই জোরে লেগে গেল, আর কোথা থেকে কোথায় যেন একটা পেরেক চলে আসতেছে। পেরেকগুলো এক একটা ইচ্ছা মতো একাই যেখানে ইচ্ছা সেখানে লেগে যাচ্ছে, আর কোথা থেকে আলকাতরা এসে আল্লাহ তাআলা একটা নৌকা তৈরি করে দিয়ে দিয়েছেন। একাই সব কিছু হয়েছে। শুধু তাই নয়, এই নৌকাটি তৈরি হওয়ার পরে একাই কিনারায় ফিরে গেল। আমি আর কিছু চিন্তা না করে আমি নৌকার মধ্যে উঠে গেলাম।
আর নৌকাটা শুধু শুধু ঘাটানির দিকে যায় না, স্রোত তীব্র স্রোতের উল্টা দিকে, উত্তর দিকে উল্টা দিকে চলে যাচ্ছে। আর এভাবে এক দুর্গ চালক ছাড়া নৌকাটি, চালক ছাড়া, চালিকা শক্তি চালক ছাড়া এই নৌকাটি ঠিক আমাকে পারে পৌঁছায় দিল। নৌকাটি যখন পারে ভিড়ে গেল, আমি সঙ্গে সঙ্গে নৌকাতে নেমে গেলাম। আর নৌকাটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এই চিন্তা করতে করতে আর আমার আসতে দেরি হয়ে গিয়েছে। একথা বলার পরে নাস্তিক হাসতে হাসতে বলতেছে, এ কেমন কথা ইমাম সাহেব, আমি আপনাকে তো অনেক জ্ঞানবান মনে করেছিলাম, ইমাম শব্দের অর্থ জ্ঞানী, আমি আপনাকে জ্ঞানী মনে করেছিলাম। আজকে তো আপনার এমন এমন কথা শুনলাম, নাদান মূর্খর মতো মনে হচ্ছে। এই কারণে মনে হচ্ছে আপনাকে মূর্খ, আপনার জ্ঞান নাই। এটা কি হইতে পারে? চালক ছাড়া নৌকা কখনো চলতে পারে না। আবার কোন মিস্ত্রি ছাড়াই একটা নৌকা কিভাবে তৈরি হয়ে যাবে? এভাবে করে যখন বলতেছে, আর ইমাম আবু হানিফাকে অপমান করার চেষ্টা করতেছে ভাব করে, এটা আমি আপনাকে মনে করেছিলাম আপনি জ্ঞানী মানুষ, কিন্তু আপনাকে দেখতেছি আজকে নাদান মূর্খ, ছোট্ট বাচ্চাদের মতো কথা বলতেছেন। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ডাক দিয়ে বলছেন, হ্যাঁ, এখন প্রশ্ন খুঁজে আপনি উত্তর এখানেই পেয়ে যাবেন। যদি সামান্য একটা নৌকা নিজ নিজ তক্তা নদী থেকে বের হয়ে একা একাই নৌকা তৈরি হতে না পারে, মিস্ত্রি ছাড়া তৈরি না হতে পারে, একটা মাঝি ছাড়া নৌকা যদি না চলতে পারে, এই গোটা পৃথিবীটা চলতেছে একই স্টাইলে চলতেছে, একই সিস্টেমে চলতেছে। ওই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চলতেছে, আর কিয়ামত পর্যন্ত চলবে। এটা কোনো চালক ছাড়া, কোনো মিস্ত্রি ছাড়া কিভাবে চলতেছে, এর দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা আছেন। কথা বলেন ঠিক কিনা?